নমস্কার বন্ধুরা, আমি সাহিল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি দুর্দান্ত চাকরির আপডেট। এই আপডেটটি বেরিয়েছে বিএসএফ থেকে, অর্থাৎ ভারতবর্ষের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স এই সংগঠন থেকে। তো তোমরা বিএসএফকে সবাই চেনো। তো গতদিন আমি দিয়েছিলাম 241টি পোস্টের ছোট্ট একটি নোটিফিকেশন। তো আজকে হচ্ছে বিএসএফ থেকে বেরোনো সবথেকে বড় 2025 সালের 3588 পদের নতুন একটি নোটিফিকেশন। তো অবশ্যই তোমরা ভিডিওটি ভালো করে দেখবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবে। যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এরকমই এই চ্যানেলে নতুন নতুন আর জেনুইন চাকরির আপডেট নিয়ে কথা বলা হয়। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, এখন বলা হয়েছে আজকে যে নোটিফিকেশনটি বেরিয়েছে এখানে মেল এবং ফিমেল উভয়ই এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের জন্য টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 3588টা, যেখানে মেইলের জন্য রাখা হয়েছে 1406টা এবং ফিমেলের জন্য রাখা হয়েছে 1082টা। তো সবাই এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই তোমরা পুরো ভিডিওটি ভালো করে দেখবে, তাহলে বুঝতে পারবে তোমাদের পরীক্ষা কবে হবে এবং কী কী সিলেবাসে কী কী থাকবে এবং তোমাদের এখানে ফি কত টাকা নেওয়া হবে। বন্ধুরা, এখানে তোমরা যারা যারা আবেদন করবে তোমাদের যে ইন্টারভিউটা বা এক্সামিনেশনটা হবে সেটা হবে সম্পূর্ণ সিবিটি টেস্ট, অর্থাৎ তোমরা এখানে কম্পিউটার বেস টেস্ট হবে এবং তোমাদের যে এক্সামটা নেওয়া হবে সেটা ওএমআর বেস আনসার শিট হবে। তোমরা এখানে তোমার ওএমআর শিটের উপর তোমাদের এখানে নাম, রোল নাম্বার এবং তোমাদের জেন্ডার ক্যাটাগরি সব কিছু লেখা থাকবে। তো তোমরা এখানে এই ওএমআর শিটের উপর বেস করে তোমাদের এক্সামটা দেবে। তাছাড়া তোমরা এখানে যারা এক্সাম দেবে তোমরা অবশ্যই এখানে ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজের উপর তোমাদের এক্সামটা দিতে হবে। তোমরা এখানে বিএসএফের যে রুল আছে সেই রুলসগুলো মেনে তোমরা এখানে এক্সামটা দেবে। তাছাড়া বন্ধুরা, তোমরা এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট ক্যারি অ্যাট লাস্ট ওয়ান ফটো বিয়ারিং আইডেন্টিটি প্রুফ। তোমরা এখানে অবশ্যই তোমরা যখন এক্সাম দিতে যাবে তখন তোমার অবশ্যই একটা তোমাদের নিজের পাসপোর্ট সাইজ ফটো ক্লিয়ার করে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট হতে হবে এবং তোমরা সাথে তোমাদের যে কোনো একটা আইডেন্টি প্রুফ, যেমন হতে পারে এটা আধার কার্ড হোক, ভোটার আইডি কার্ড হোক অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা তোমরা ক্যারি করবে। তো এই হলো তোমাদের আজকের নোটিফিকেশনের মধ্যে একটা এক্সাম দেওয়ার একটা গুরুত্বপূর্ণ পার্ট। তাছাড়া তোমরা যারা এই ফর্মটা ফিল আপ করবে অবশ্যই তোমাদের এখানে মাধ্যমিক পাস হতে হবে। তোমরা যারা মাধ্যমিক পাস করে রেখেছো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটি সেটা হলো তোমরা কারেকশন। তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করার সময় বিভিন্ন ভুল করে থাকো। তোমরা সেই ভুলগুলো শুধরানোর জন্য যে ডেটটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে 24/8/2025, অর্থাৎ আগস্টের 24 তারিখ থেকে আগস্টের 26 তারিখ অবধি তোমাদের এখানে কারেকশন উইন্ডোটা খোলা থাকবে। তো তোমরা চেষ্টা করবে সব কিছু তথ্য সুন্দরভাবে সঠিকভাবে দেওয়ার। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই এই ডেটের ভিতরে তোমরা কারেকশন করতে পারবে। তোমরা কারেকশনটা করবে বন্ধুরা, সেটা কিন্তু ফ্রিতে হবে না, সেটা তোমাদের করতে গেলে অবশ্যই এখানে 100 টাকা চার্জ তাদের দিতে হবে। থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা, তোমরা যারা যারা আবেদন করবে সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হবে, কোনো অফলাইনে কোনো কাজ নেই। তোমরা যারাই আবেদন করবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে তোমরা অনলাইনে আবেদন করতে গেলে তোমাদের এখানে একটা মিনিমাম চার্জ তাদের দিতে হবে, সেটা হচ্ছে 100 টাকা। ওবিসি এবং ইডাব্লিউএস এবং জেনারেল ক্যাটাগরি যারা আছে তোমরা এখানে 100 টাকা দিতে হবে। এই 100 টাকাটা বন্ধুরা তোমরা এখানে নেট ব্যাংকের মাধ্যমে অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা তোমরা যে কোনো ইউপিআইয়ের মাধ্যমে তাদের দিতে পারবে। তো তোমরা এখানে যখন ফর্ম ফিল আপটা করবে অবশ্যই দেখে শুনে ভালোভাবে ফর্ম ফিল আপটা করো। বন্ধুরা, তোমরা যেখানে আবেদনটি করবে করার পর তোমরা যে এক্সাম সেন্টারটা রাখা হবে সেটা রাখা হবে তোমরা যারা যারা বিভিন্ন জায়গা থেকে আবেদন করবে, যেমন আসাম বলো, ত্রিপুরা বলো অথবা অন্যান্য জায়গা থেকে তোমরা যারা যে আবেদন করবে তোমাদের এখানে এক্সাম সেন্টারটা কোথায় রাখা হবে সেটা তারা এখানে দিয়ে দিয়েছে। তোমরা অবশ্যই যারা যারা এখানে মণিপুর থেকে আবেদন করবে তোমরা এখানে অরুণাচলে তোমাদের এখানে পড়বে তোমাদের এক্সাম সেন্টারটা। তাছাড়া তোমরা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমরা ত্রিপুরার জন্য তোমাদের ফ্রন্টিয়ার HQ বিএসএফ ত্রিপুরা, পোস্ট অফিস সাইবাগান, আগরতলা ত্রিপুরা, তোমাদের এখানে এক্সাম সেন্টারটা পড়বে। এবং তোমরা যারা যারা আসাম থেকে করবে তোমরা এখানে ফ্রন্টিয়ার HQ বিএসএফ গুয়াহাটি, অর্থাৎ পোস্ট অফিস আজারা ডিস্ট্রিক্ট কামরূপ গুয়াহাটি থেকে তোমাদের এখানে এক্সাম সেন্টারটা পড়বে। তো অবশ্যই তোমরা এক্সাম সেন্টারটি ভালো করে দেখে তারপরে এখানে আবেদনটা করবে। বন্ধুরা, তোমাদের আমি প্রথম বলেছি তোমরা এখানে সবাই আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে, কিন্তু তোমাদের এখানে এই সীমা রাখা হয়েছে তোমরা এখানে যারা 18 থেকে 25 বছরের ভিতরে আছো তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমরা যারা SC/ST ক্যান্ডিডেট আছো তোমাদের এখানে 5 বছরের এবং 3 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। তোমরা যারা SC/ST ক্যান্ডিডেট আছো অবশ্যই তোমরা এখানে 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তোমরা এখানে 3 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে। তাছাড়া তোমরা যারা যারা আবেদন করবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস হতে হবে ন্যূনতম। তাছাড়া তোমরা বিভিন্ন যে ট্রেড আছে সেই ট্রেডগুলোর প্রতি একটা প্রফেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদের অবশ্যই থাকতে হবে, সেটাও কার্পেন্টার, প্লাম্বার অথবা পেইন্টার। তোমাদের যদি সেগুলো থেকে থাকে তোমরা এখানে সবাই আবেদন করার জন্য এলিজিবল, অর্থাৎ আবেদন করতে পারবে। একটা কথা মাথায় রাখবে বন্ধুরা, তোমরা যদি এখানে আবেদন করো শুধুমাত্র মাধ্যমিক পাশের উপর বেস করে যদি আবেদন করতে ইচ্ছুক হও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তোমরা যারাই এখানে বাকি প্রফেশনাল সার্টিফিকেটগুলো থাকবে যাদের, তারাই এখানে আবেদন করতে পারবে। আগেও হচ্ছে আমি 241টা পোস্ট বেরিয়েছিল, তখনও বলেছিলাম শুধু তোমরাই আবেদন করবে যাদের কাছে এই ন্যাশনাল খেলার অ্যাথলেটিকের কোনো সার্টিফিকেট থাকবে তারাই আবেদন করতে পারবে। এবং এবারও ঠিক তেমনইভাবে
যারা এখানে প্লাম্বার, কার্পেন্টার, তাদের এরকম প্রফেশনাল সার্টিফিকেট আছে, তোমরা এখানে আবেদন করতে পারবে। যতটা টাকা এবং সময় কিছু নষ্ট করো না, তোমাদের যাদের আছে তোমরা এখানে আবেদন করো। তোমাদের ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ডটা রাখা হয়েছে তা এখানে নিচে চার্ট দেওয়া হয়েছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে রাখা হয়েছে ফর মেল এবং ফিমেলের জন্য, বিভিন্ন ট্রেডের জন্য বিভিন্নভাবে রাখা হয়েছে। যেমন মেলের জন্য রাখা হয়েছে হাইট 165 সেন্টিমিটার এবং চেস্ট 70 থেকে 80 সেন্টিমিটার, এবং মেয়েদের জন্য হাইট 155 সেন্টিমিটার এবং চেস্টের কোনো মেজারমেন্ট তারা দেয়নি। এরকমই আর বিভিন্ন ট্রেডের জন্য বিভিন্নভাবে তোমার 160 সেন্টিমিটার, 75 থেকে 80 সেন্টিমিটার এরকমভাবে রাখা হয়েছে। তো তোমরা যারা আবেদন করবে, তোমাদের যদি সেগুলো থেকে থাকে, উপর আগে যেগুলো বলেছি সেগুলোর পাশাপাশি তোমাদের নির্দিষ্ট হাইট এবং চেস্ট, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। বন্ধুরা, তোমরা যেখানে আবেদন করবে তোমাদের মেডিকেলের পাশাপাশি ফিজিক্যালও এখানে নেওয়া হবে। এখানে ফিজিক্যালের প্রতি তোমাদের 5 কিলোমিটার রেস হবে, যেটা 24 মিনিটে দেওয়া হবে মেইলের জন্য, এবং তোমরা যারা মেয়েরা আছো তোমাদের 1.6 কিলোমিটার একটা রেস হবে, সেটা 8.30 মিনিট সময় দেওয়া হবে। তো তোমরা যারা আবেদন করবে, তোমাদের এখানে যে এক্সামিনেশনটা নেওয়া হবে সেটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটার বেস নেওয়া হবে, আমি আগেও বলেছি। তার জন্য তোমাদের যে সাবজেক্টগুলোর উপর বেস করে এক্সামটা নেওয়া হবে সেগুলোর এখানে দিয়ে দেওয়া আছে। সেখানে দেওয়া হবে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ, সেটা রাখা হবে 25টা কোয়েকশন এবং মার্ক রাখা হয়েছে 25। এবং তো তাছাড়া নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স, অথবা তোমার যারা ম্যাথের উপর যাতে নলেজ আছে, তোমাদের এখানে ম্যাথও সাবজেক্ট রাখা হবে, সেটাও 25টা কোয়েকশন রাখা হবে এবং মার্ক রাখা হবে 25 মার্ক। অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড, এখানে 25টা কোয়েকশন 25 মার্ক, এবং বেসিক নলেজ অফ ক্যান্ডিডেটস ইন ইংলিশ অর হিন্দি, ইংলিশ বা হিন্দির উপর তোমাদের এখানে 25টা কোয়েকশন রাখা হবে, তাও 25 মার্কে। আর টাইম দেওয়া হবে তোমাদের 2 ঘন্টা, অর্থাৎ 120 মিনিট। তো যারা আবেদন করবে দেখে শুনে ভালোভাবে তারপর আবেদন করো। আর আশা করি তোমরা চাকরিটা পেয়ে যাবে যারাই আবেদন করবে। তো এরকমই আরও ভালো ভালো চাকরির আপডেট পেতে, জেনুইন চাকরির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলের উপর নজর রাখবে। তো আজকের জন্য এতটুকুই, ভালো থেকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো।